তুফান আর আদ্রিতকে একসাথে দেখে অবাক হবে শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে সবাই যখন হইহুল্লোড় করতে থাকে, এরপর শুভলক্ষ্মী বলে, আজকের দিনটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের, অনেক ঝড়ঝাপটা কাটিয়ে তবেই আমরা আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। ঠিক সেই মুহূর্তেই আদ্রিত বলে, ঠিকই বলেছো শুভ, তুমি না থাকলে এই সব কিছুই সম্ভব হতো না। এর মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে আকাশ। আকাশ এসে বলে, আচ্ছা এখানে কি মোহনা আছে? আকাশকে দেখে শুভলক্ষ্মী খুবই রিয়াক্ট করতে শুরু করে আর বলে, কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? আপনার কোনো জায়গা নেই এই বাড়িতে, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। তখন আকাশ সেন বলে, আমি এই বাড়িতে খেতে আসিনি, অনেকক্ষণ ধরেই আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। আদ্রিতের প্রতি ওর একটা আলাদা রকমের টান আছে, আমি ভাবলাম ও কি এই বাড়িতে এসেছে, সেই জন্যই আমি এখানে এসেছি, না হলে আমার এখানে আসার কোনো রকম ইচ্ছা ছিল না। তার মধ্যেই তখনই সেবন্তী বলে, তোমার বোন মোহনা যেভাবে আমাদেরকে জ্বালিয়েছে, আমাদেরকে নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়াতে পাঠিয়েছে, সব দিক থেকে একেবারে আমাদের কোণঠাসা করে ফেলেছে, আর তুমি যা করেছো তারপর আমরা আর কি বলতে পারি। তখনই শুভলক্ষ্মী বলে, লোকাল পুলিশকে টাকা খাইয়ে একটা নকল ভিডিও বানিয়ে আদিকে সারা জীবন জেলে রাখতে চেয়েছিলেন না আপনি আকাশ সেন? একটা কথা জেনে রাখুন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আপনার যে এতটা খারাপ অবস্থা হতে চলেছে যে আপনি ভাবতেও পর্যন্ত পারবেন না। একটা কথা কি জানেন, আপনি আর আপনার বোন দুজন মিলে অনেক অন্যায় করেছেন, তাই আপনাদেরকে ভগবান শাস্তি দেবেই দেবে। এদিকে মোহনাকে খুঁজে না পেয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আকাশের। আকাশ তখন ভাবে, আচ্ছা মোহনা কোথায় গেল? মোহনা যখন রায়বাড়িতেও আসেনি, তাহলে মোহনা কোথায় যেতে পারে? এর মধ্যেই তখনই শুভলক্ষ্মী ভাবে, আকাশ সেন আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছে, তাই আকাশ সেনকে আর কোনোভাবেই টলারেট করা যাবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে আদি, এই আকাশ আর মোহনা, এদের দুজনকে জীবন থেকে জাস্ট সরিয়ে দিতে হবে, না হলে জীবনে কোনো দিনও সুখ আসবে না। অন্যদিকে অয়না নিজের বর্ধা ভাইয়ের প্রতি যে অন্যায় করেছে আকাশ সেন, সেটা মেনে নিতে না পেরে আকাশ সেনের গাড়ির হাওয়া খুলে দেয়। আকাশ সেন বাইরে বেরিয়ে এসে দেখে যে অয়না গাড়ির হাওয়া খুলে দিয়েছে, আর এটা দেখার পরে তখনই অয়না বলে, বেশ করেছি, আমি আপনার গাড়ির হাওয়া খুলে দিয়ে আপনাকে জব্দ করতে চেয়েছি। আপনার মতো মানুষেরা যারা অন্যের ক্ষতি করে বেড়ায়, তাদেরকে কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি আর আপনার বোন অনেকবার আমার পরিবারের, আমার বর্দা ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছেন, তাই আপনার এই অবস্থা করলাম। আমার হাতে ক্ষমতা থাকলে আপনার আরও বেশি ক্ষতি করতাম। আকাশ সেন মনে মনে ভাবে, আজকে আমার বোনের জন্য এরকম একটা বাচ্চা মেয়ের থেকে আমাকে অপমানিত হতে হচ্ছে, এটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। এদিকে মোহনা যেইখানটাতে গেছে সেখানে হুবহু আদ্রিতের মতোই একজন, যার নাম কিনা তুফান, সে নাচ গান করতে থাকে। আর তুফানকে দেখার পরের থেকেই মোহনার মধ্যে অন্যরকম একটা ফিলিংস হতে থাকে। নিজের ডাউট ক্লিয়ার করার জন্য ডোনাকে ফোন করে মোহনা আর বলে, তোমাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও ডোনা। ডোনা তখন বলে, কেন গো, সবসময় তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মোহনা। মোহনা বলে, তোমার কুকীর্তির কথা তোমার বাড়ির লোককে জানিয়ে দেব, তাই আগে থেকেই জিজ্ঞেস করছি, বলো আয়ান কোথায় রয়েছে? আয়ান কি বাড়িতে আছে না বেরিয়েছে? ডোনা তখন বলে, দাদা ভাই বাড়িতেই আছে, কোথাও যায়নি, আর তোমাকে আমি বেশি খবর দিতে পারবো না মোহনা। ঠিক তখনই চলে এসেছে ঋদ্ধি আর বলে, অনেক দিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল, আর আজকে তো আমি আরোই ক্লিয়ার হয়ে গেলাম। আমি ভাবতে পারছি না ডোনা, তুমি মোহনার সাথে যোগাযোগ রেখে আমাদের পরিবারে কি কি ঘটছে তুমি সবটা জানিয়ে চলেছ মোহনাকে। ডোনা, আমি সহ্য করতে পারছি না তোমাকে। ডোনার জন্য ঋদ্ধির খুবই খারাপ লাগতে থাকে যে শেষ পর্যন্ত ডোনাও বদলে গেছে। ডোনা কান্নাকাটি করতে শুরু করে যে ভুল করেছে ডোনা। এর মধ্যে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল মোহনা, এই ছেলেটা কে? এই ছেলেটা যাকে আয়ানের মতন দেখতে, এটা কি করে হতে পারে? ঠিক সেই মুহূর্তেই তখনই কিছু গুন্ডা মোহনার দিকে ছুটে যেতে থাকে, আর তখন মোহনা ভাবে, কে এই ছেলেগুলো? গুন্ডাগুলো মোহনাকে টাচ করতে গেলে মোহনা বলে, একদম না,
খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর তখন মোহনা বাঁচার জন্য ছেলেগুলোকে মারতে থাকলে ঠিক তখন তুফান এসেও ছেলেগুলোকে মানে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। আর এরপর তুফান বলে, আমার নাম হলো তুফান, আপনি কে বলুন তো? এরপর মোহনা বুঝতে পারে এই তুফান অনেকটাই আয়ানের মতো দেখতে, তাই একে দিয়েই জব্দ করা যেতে পারে শুভলক্ষ্মীকে। সেই জন্য তুফানের সাথে হাত মেলায় মোহনা। আর অন্যদিকে শুভলক্ষ্মী একের পর এক অর্ডার ডেলিভারি করবে বলে সবটা গুছিয়ে নিতে থাকে। পরিবারের সবাই মিলে এই কাজ করাটাকে দেখে সেবন্তী অনেক বেশি আনন্দিত হতে থাকে আর বলে, যাক বাবা, সবাই মিলে কতদিন পর আবারও কাজে ফেরা গেছে, এর জন্য আমার খুবই ভালো লাগছে। সবটাই তোর জন্য হয়েছে শুভ। আমি তোকে অপমান করেছিলাম, আসলে ছেলের কিছু হলে মায়েদের মাথা ঠিক থাকে না, তাই হয়তো তোকে অনেক খারাপ কথা বলে ফেলেছি, তুই কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিস। শুভ তখন বলে, মা এসব কথা আজকের দিনে থাক, এগুলো না বলাই ভালো। আজকের দিনে আমরা আবারও একটু একটু করে নিজেদের চেষ্টায় মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছি, তাই আজকে থেকে আমরা মন দিয়ে কাজ করব আর নিজেদের সফল হওয়ার চেষ্টা করব। এরপরেই আদ্রিত ভাবে, সত্যি শুভলক্ষ্মী না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না, সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র শুভলক্ষ্মীর জন্য, শুভলক্ষ্মীর জন্যই এত কিছু হয়েছে। এদিকে মোহনা ঠিক করেছে আদ্রিতকে জব্দ করবে, শুভকে জব্দ করবে এই তুফানকে দিয়ে।